ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আগামী নেট এক্সামকে মাথায় রেখে আমরা প্রিভিয়াস ইয়ারের যে নেট এক্সামের ডিআইগুলো এসেছিল সেগুলোকে আমরা সলভ করা শুরু করেছি। অলরেডি অনেকগুলো ডিআই আমরা সলভ করেছি। বিশেষ করে কিউমুলেটিভ ডেটার যে ফ্রিকোয়েন্সির যে ডিআইগুলো আসে, যেগুলো আপনাদের অনেকেরই অসুবিধা হয়েছে, সেগুলো আমরা কিন্তু সলভ করেছি। আজকেও এরকমই আমরা একটা ডিআই সলভ করব। তো টেবিলটা কি আছে সবাই ভালো মতো বুঝুন। The table shows attendance of employee on 5 weekday in 5 offices, namely A, B, C, D, E. তাহলে বুঝতে কি পারলাম, A, B, C, D, E এই পাঁচটা হচ্ছে অফিস। এই পাঁচটা অফিসে সোম থেকে শুক্রবার অবধি এই 5 দিনে টোটাল কতজন করে এমপ্লয়ি প্রেজেন্ট আছে। যেমন এ অফিসে সোমবার প্রেজেন্ট আছে হচ্ছে 139, মঙ্গলবার আছে 141, বুধবার আছে 115, বৃহস্পতিবার আছে 89 এবং শুক্রবার আছে 187 জন প্রেজেন্ট। একই রকম বি অফিসে সোমবার আছে 147 জন প্রেজেন্ট, মঙ্গলবার 189 জন, বুধবার 141, বৃহস্পতিবার 223 এইভাবে বলেছে। এবং বাকি কোম্পানিগুলো বলে দিয়েছে বা অফিসগুলো বলে দিয়েছে। টেবিল সবার ক্লিয়ার, টেবিল নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন তো। প্রথম প্রশ্নটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস সি অ্যান্ড ডি অন টুইসডে অ্যান্ড টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস এ অ্যান্ড ই টুগেদার অন থার্সডে। তাহলে বুঝতে পারছি কি বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তার মানে ডিফারেন্স বের করতে বলেছে। যখন ডিফারেন্স বলবে, ডিফারেন্স সবসময় দুটো জিনিসের মধ্যেই বের হয়। তাহলে দুটো জিনিস কি কি, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন সি অ্যান্ড ডি টুগেদার, কোন দিন, অন টুইসডে। তাহলে সি আর ডি টুইসডেতে মানে মঙ্গলবার দিন টুইসডেতে কতজন প্রেজেন্ট ছিল সেটা একটা নাম্বার। তার সাথে কি, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস এ অ্যান্ড ই, এ আর ইতে থার্সডেতে কতজন ছিল প্রেজেন্ট। এই দুয়ের ডিফারেন্স আমাদের বের করতে হবে। কোন কোন ডিফারেন্স? স্যার সি আর ডিতে টুইসডেতে দেখব, আর এ আর ই থার্সডেতে দেখব। ওকে, তাহলে সি আর ডি টুইসডে, তারপর টুইসডে নিয়ে কাজ। তাহলে আমার সি আর ডি লাগবে। সি হচ্ছে স্যার 164, আর স্যার ডি হচ্ছে 189। তাহলে এই দুজনকে যদি যোগ করে দেই তাহলে আমি কি পাবো, যে মঙ্গলবার দিন সি আর ডিতে টোটাল কতজন প্রেজেন্ট ছিল। তাহলে দুটোকে যোগ করে দিলে কত পাবো, 353। যোগ করে দিলে আমরা পাবো 353। আমাদের পরের ভ্যালুটা কি বলেছে, এ আর ই থার্সডেতে কত। তাহলে এ হচ্ছে থার্সডেতে 89, আর ই হচ্ছে থার্সডেতে হচ্ছে 113। তাহলে এ হচ্ছে 89 আর ই হচ্ছে 113। দুটোকে যোগ করে দিলে পাবো হচ্ছে আমরা 202। এখন কি হবে, এই 353 আর 202 এই দুজনের বিয়োগফল বের করব। তাহলে বিয়োগ করে দিলে কত পাবো, 151। সিম্পল অ্যান্সার। 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস বি অন ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে টুগেদার অ্যান্ড টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস সি অন মনডে অ্যান্ড ফ্রাইডে টুগেদার। তাহলে আপনারা নিজেরা বুঝুন, নিজেরা করার চেষ্টা করুন কি বের করতে বলেছে। সবার আগে দেখুন কি বের করতে বলেছে, তারপরে দেখুন সেটা কাদের মধ্যে বের করতে বলেছে, তারপরে কীভাবে ক্যালকুলেশন আমরা করব। আপনারা নিজেরা পজ করে নিজেরা করার চেষ্টা করুন। তাহলে আমরা প্রশ্নটাকে করার চেষ্টা করি। তাহলে প্রশ্ন দেখে তো বুঝতে পারছি যে স্যার এখানে রেশিও ক্যালকুলেশন করতে বলেছে, রেশিও এবং দুটো জিনিসের রেশিও বলেছে। তাহলে কি কি, টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস বি অন ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে টুগেদার। তার মানে বি হচ্ছে ওয়েডনেসডে এবং থার্সডে, মানে বুধবার এবং বৃহস্পতিবার
বি অফিসে ওই বুধবার এবং বৃহস্পতিবার কতজন প্রেজেন্ট ছিল সেটা, তার সাথে কার টোটাল নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস সি কোন বার, সোমবার এবং শুক্রবার, তাহলে দেখুন বিতে মঙ্গলবার এবং বুধবার এবং বৃহস্পতিবার, বিতে বুধবার হচ্ছে 141 আর বৃহস্পতিবার হচ্ছে 223, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 364 হচ্ছে 364 টোটাল। এবার সিতে কি লাগবে, সোমবার এবং শুক্রবার, তাহলে সোমবার হচ্ছে 211 আর শুক্রবার হচ্ছে 257, তাহলে করলে কত হচ্ছে 468, তাহলে এখন এই দুইয়ের অনুপাত করব, তাহলে অনুপাত মানে সিম্পল ভাগ করে দেন স্যার, ভাগ করে দেন। তাহলে আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি, আমরা স্যার যদি কিছু বুঝতে না পারি স্যার 4 দিয়ে করি, 4 দিয়ে করলে 9, 4 দিয়ে করলে 1, 4 দিয়ে করলে 117, 13 দিয়ে স্যার কাটাকাটি যায়, 13 দিয়ে দিলে 7, 13 দিয়ে দিলে 9, তাহলে উপরে 7 নিচে 9, তাহলে 7/9 মানে হচ্ছে 7:9, তার মানে 3 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সকলের? তাহলে নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্নটা কি বলেছে, দ্য নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস ই on Monday is what percent more than the number of employee present in office C on Thursday? তাহলে ফার্স্ট কি বলেছে দেখুন, কি বের করতে বলেছে, পার্সেন্টেজ মোর বের করতে বলেছে। তো আপনারা পজ করে নিজেরা করার চেষ্টা করুন, আমি করে দিলে তো একবারে হয়ে যাবে, আপনারা নিজেরা করার চেষ্টা করুন, দেখুন হয় কিনা। তাহলে দেখুন এই যে প্রশ্নটা আছে এতটুকু আমরা ক্লিয়ার যে এখানে স্যার পার্সেন্টেজ মোর ক্যালকুলেশন করতে বলেছে। যখনই পার্সেন্টেজ মোর বলবে আমাদের টার্গেট থাকবে দুটো ভ্যালু বের করা। তাহলে এখানে দুটো ভ্যালু কি কি, ই অন মানডে, তাই তো, একটা হচ্ছে ই অন মানডে একটা ভ্যালু, আরেকটা কি নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস সি অন থার্সডে, মানে সি অন থার্সডে। তাহলে এই দুটো ভ্যালু বের করা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে অলরেডি দেখুন এই দুটো ভ্যালু বলাই আছে, ই মানডেতে কত 184, আর সি থার্সডেতে কত, সি থার্সডেতে অলরেডি বলে দিয়েছে 120। তাহলে যখনই পার্সেন্টেজ মোর বা লেস বের করতে বলে তখন আমাদের কি টার্গেট হয়, দুটো ভ্যালু বের করার পর দুজনকে বিয়োগ করতে হয়। যখনই আমাদের পার্সেন্টেজ মোর বা পার্সেন্টেজ লেস ক্যালকুলেশন করতে হবে সবসময় কি দুটো ভ্যালুকে বিয়োগ করতে হবে, যেই দুটো ভ্যালু বের হবে। তাহলে 184 আর 120 দুটোকে বিয়োগ করলে কত হয় 64। তাহলে আমরা কি দেখলাম 64 বেশি, কার থেকে বেশি, 64টা নিশ্চয়ই 120 থেকে বেশি, তাই না, 184টা 64 বেশি কার থেকে, 120 থেকে। এখন পার্সেন্টেজে নেওয়ার জন্য 100% দ্বারা গুণ, 100% দ্বারা গুণ, তাহলে 0 0 কাটাকাটি করলাম, 4 দ্বারা কাটাকাটি করি 16, 4 দ্বারা কাটাকাটি করি 3, তাহলে উপরে আসলো স্যার 160, এটাকে ভাগ করতে হবে 3 দ্বারা, তাহলে 53 পয়েন্ট সামথিং আসবে, 53 পয়েন্ট সামথিং, তার মানে 4 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার সকলের কি ক্লিয়ার না? নেক্সট কোশ্চেন দেখুন, দেখুন কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস বি অন মানডে, টুইসডে অ্যান্ড ফ্রাইডে। তাহলে নিজেরা পজ করে করার চেষ্টা করুন, কি বের করতে বলেছে ফার্স্ট অফ অল এটা দেখুন, কাদের মধ্যে বের করতে বলেছে, তারপর সেটাকে বের করে ফেলুন। দেখুন এখানে প্রশ্ন থেকেই বুঝতে পারলাম স্যার অ্যাভারেজ বের করতে বলেছে। তো এখন প্রশ্ন আসবে তাহলে অ্যাভারেজটা স্যার কাদের মধ্যে বের করতে বলেছে, বলেছে বি সোমবার, তার মানে 147, এটা একটা ভ্যালু। কি বলেছে বি টুইসডে, তার মানে 189, এটা আরেকটা ভ্যালু। আরেকটা কি বি ফ্রাইডে মানে 93, তাহলে এটা আরেকটা ভ্যালু। তাহলে এই তিনজনের অ্যাভারেজ বলেছে। অ্যাভারেজ মানে কি স্যার, তিনজনকে যোগ করতে হবে, তিনজনকে যোগ করে দিয়ে, যেহেতু তিনজন আছে তিনজনকে যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ, তাহলে তিনজনকে আমরা যোগ করি, কত পাই 9 3 12, 12 আর সাথে হচ্ছে 19, হাতে থেকে 1, তাহলে 9 1 10, 10 10 আর 18, 18 আর 4 22, 22 হাতে থাকে 2, তাহলে 2 2, তার মানে 4, তাহলে 429 হচ্ছে টোটাল যোগ করে। তাহলে তিনজন আছে, তাহলে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে 143, 3 দ্বারা ভাগ করলে 143 হবে, তাহলে 143, 1 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার না সকলের? দ্য নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস এ অন ওয়েডনেসডে ইজ হোয়াট পার্সেন্ট। তাহলে বুঝে যাচ্ছি কি বের করতে বলেছে, অফ দ্য নাম্বার অফ এমপ্লয়ি প্রেজেন্ট ইন অফিস ডি অন ফ্রাইডে।
তাহলে বুঝে গেছেন কি বের করতে বলেছে, কাদের মধ্যে বের করতে বলেছে, নিজেরা করার চেষ্টা করুন পজ করে। তাহলে এই প্রশ্নটা আমরা বুঝে গেলাম স্যার এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে বলেছে। এতটুকু বুঝতে পেরেছি যে স্যার পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে যখন পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে বলে আমাদের সিম্পল কি, দুটো জিনিসের মধ্যে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয়। তাহলে এ অন ওয়েডনেসডে, তাহলে এ অন ওয়েডনেসডে এটা একটা ভ্যালু বের হবে। আরেকটা কি, ডি অন ফ্রাইডে, ডি অন ফ্রাইডে এটা আরেকটা ভ্যালু। ওকে, তাহলে এ অন ওয়েডনেসডে, এ অন ওয়েডনেসডে কত, 115, 115। আর ডি অন ফ্রাইডে সেটা হচ্ছে কত, 160। তাহলে এখন আমাদের কি বের করতে বলেছে, 115টা 160-র কত পার্সেন্ট। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে বললে যেটা বের করতে বলে সেটা উপরে, যার সাথে কম্পেয়ার করতে বলে সে নিচে, ইন্টু 100%। তাহলে এ অন ওয়েডনেসডে, তাহলে এ অন ওয়েডনেসডেতে হচ্ছে 115, সেটা কার উপর বলেছে, ডি অন ফ্রাইডের উপর বলেছে। তাহলে ডি অন ফ্রাইডেতে হচ্ছে 160, আর পার্সেন্টেজ নিতে গেলে 100% দ্বারা গুণ, 100% দ্বারা গুণ। তাহলে 0 0 ক্যালকুলেশন করলাম, আবার আমরা 2 দ্বারা কাটাকাটি করি 8, 2 দ্বারা কাটাকাটি করি 5, তাহলে 575। তাহলে 575 ভাগ করবো হচ্ছে আমরা 8 দ্বারা, 8 দ্বারা আপনাদের প্রথমে 7 বাদ যাচ্ছে, 7 আর 56। তাহলে এটা দেখেও আমরা বুঝতে পারি যে স্যার 2 নম্বরটা হবে, তখন 7 দিয়ে একটাই অপশন আছে। তাহলে তারপরে যদি করি 1 5 একবার 8 বার, ওকে 7, তাহলে 71 সমস্ত 7-এর 8%, এত পার্সেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। তার মানে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন তো কারো কি কোনো বুঝতে অসুবিধা হলো ডিআই? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।